বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপি কমিটি গঠন অনিয়ম প্রসঙ্গে প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ কামরুল ইসলাম, ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। আমার সাথে আছে ওই একই কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সেলিম হাওলাদার। গত ইংরেজি ২৬/৫/২০২৫ তারিখের একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিতে পারলাম যে সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শরণখোলা উপজেলা বিএনপির মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার তিনি বলেছেন ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। প্রিয় নিয়ম অনুযায়ী তাকে সিনিয়র সভাপতি রাখা হয় নাই এবং কিছু ত্যাগী নির্যাতিত বিএনপির কর্মী এবং ৬ জন ইউনিয়ন বিএনপির বাছাই কমিটির সদস্যকে বাদ দিয়ে কিছু আওয়ামী দোসর এবং নিষ্ক্রিয় লোক অন্তর্ভুক্ত করা হয়েছে। মিডিয়ার মাধ্যমে যে কমিটি দেখতে পেলাম তাহার অভিযোগ সত্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রকৃতপক্ষে আমরা যে কমিটি অনুমোদনের জন্য উপজেলা ও জেলা আহ্বায়ক কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছিলাম তাতে আপত্তি দেওয়ার মতো কোনো সদস্য নেওয়া হয় নাই। আমাদের কমিটির নির্বাচনী টিমের প্রধান খাদেম নেয়ামুল নাসির আলাপ ভাই তাহরবাড়ি বিএনপির অফিসে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ ওয়ার্ড ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটির গঠনকল্পে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তখন এবং আমাকেও ফোনালাপে বলেছেন বাছাই কমিটির সকল সদস্যকে অন্তর্ভুক্ত করতে। আমরাও দলীয় সাংগঠনিক নিয়ম এবং খাদেম নেয়ামুল নাসির আলাপ ভাইয়ের মতামতের ভিত্তিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একটি সুষ্ঠু এবং স্বচ্ছ কমিটি করেছিলাম, যাহাতে বাছাই কমিটির সকল সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রিয় সাংবাদিকবৃন্দ, অত্যন্ত দুঃখের বিষয় আমরা যে কমিটি করেছিলাম তাহা কিছুটা পরিবর্তন করে মিডিয়া যে কমিটি দেখতে পেলাম তাহাতে দলীয় সাংগঠনিক পরিপন্থী। আমরা এর সঠিক সমাধান চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মিডিয়ার মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ উপজেলা, জেলা ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, যাহাতে ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির কমিটিতে কোনো বিতর্ক না থাকে। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সুষ্ঠু তদন্ত টিম গঠন করে একটি মার্জিত এবং গ্রহণযোগ্য কমিটি গঠন করার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ কামরুল ইসলাম ও সেলিম হাওলাদার।